পাগলা ঘোড়া হ্যাপেছে চাবুক ছুঁড়ে মেরে দে ইয়ে! অমর একুশে বইমেলার অন্যতম একটা আয়োজন, অন্যতম একটা আকর্ষণ শিশু প্রহর, যেটা হয় বইমেলার শিশু চত্বরে। আজকে আমরা এসেছি এই শিশু চত্বরে দেখার জন্য শিশু প্রহর আসলে কেমন চলছে, একই সাথে সেই জিনিসটা আপনাদেরকেও জানাবো। প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই শিশু প্রহর। অমর একুশে বইমেলা 2025-এর প্রথম শিশু প্রহর আজকে। চলুন আমরা শিশু চত্বরে যাই, যে দেখি আসলে কেমন চলছে শিশু প্রহর, কিভাবে আনন্দ করছেন শিশুরা, কিভাবে বাবা মারা আসলে শিশুদেরকে এখানে নিয়ে এসছেন, শিশু প্রহর নিয়ে তারা কি ভাবছেন, সবগুলোই আমরা জানার চেষ্টা করব। কোথায় এসেছো? বই মেলায় বই কিনতে এলাম, সেটা ভালো লাগবে সেটা কিনবো। অনেকগুলো গল্পের বই কিনেছি। হলুদ ভূত কিনেছি একটি, তারপর এসো রঙিন বানাই, এই দুইটি কিনেছি। এই বইটা দেখেছি, খুব ফান লেগেছে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবো ছোটবেলা ওরে বুবু, আসছে আমার পাগলা পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুঁড়ে মেরে দে। কেউ মা বাবার হাত ধরে, কেউ এসেছে বড় ভাই কিংবা বোনের হাত ধরে। 11টা বাজতে না বাজতেই গুটি গুটি পায়ে অমর একুশে বইমেলার শিশু চত্বর মুখর হয়ে ওঠে নানা বয়সী শিশুদের পদচারণায়। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে শিশু চত্বরের ভিড়ও। কেউ ঘুরে ঘুরে বই দেখছে, কেউ খেলছে, কেউ করছে ছোটাছুটি, কেউ বা আবার মনোযোগ দিয়ে শুনছে মায়ের কাছে গল্প। এত হই হুল্লোড় আর আনন্দের মাঝেও কারো কারো মনে এক রাশ হতাশা, কারণ এবারে বইমেলায় নেই শিশু প্রহরের অন্যতম আকর্ষণ সিসিমপুর। টুকটুকি যদি থাকতো তাহলে ভালো হতো, আমি মজা করতে পারতাম। এখন আমি বেশি একটু মনটা খারাপ আছে। সিসিমপুরে ওরা আসে নাই, একটু মনটা খারাপ। সিসিমপুরটা থাকলে মানে আনন্দটা ওরা বেশি উপভোগ করতো, আমাদেরও ভালো লাগতো। তারপরও কংক্রিটের আড়ালে বেড়ে ওঠা শিশুদের জন্য এমন বিশেষ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। দেখলে এরা শিখবে, জানবে, অনেক কিছু জানার আছে। আর এইসব দেখলেই তো পরবর্তীতে আগ্রহটা বাড়বে যে না, আমি এখানে আসছি, ছোটবেলা থেকে এখানে আসি, বড় হয়ে আমি আসবো এখানে। শিশু প্রহর তো আমাদের জন্য একটা আকাঙ্ক্ষিত বইমেলা হলেই আমরা শুক্র শনিবারে শিশু প্রহরে আসি। কিন্তু একটু মানে আপসেট এই কারণে যে ওকে নিয়ে এসেছিলাম যে সিসিমপুরে ও আসবে, ও প্রতি শুক্র শনিবারই এটা থাকে, কিন্তু এবার নাই।